হ্যালো ফ্রেন্ডস। তো সকাল সকাল আমরা চলে আসলাম আলিপুর জুতে। হঠাৎ করে গতকাল রাতে ডিসাইড হয়েছিল যে জুতে যাব, দেখব কি অবস্থা। 10 বছর আগে লাস্ট এসেছিলাম। আগে তো ছোটোবেলায় বাবা মারা নিয়ে আসতো, লুচি আলুর দম খাইয়ে বললেই তো ব্যাডমিন্টন খেলে চলে যেতাম। এখন কি অবস্থা দেখব। তো ফার্স্টে একটা ম্যাপ আমরা সাজিয়ে নিলাম, ডিসাইড করলাম আমাদের ভাইকে দিয়েই শুরু করব। তো দেখুন এখানে আমাদের ভাই বসে আছে, সকাল সকাল রোদের তাপ খাচ্ছিল, একটু চুলকাচ্ছিল, উকুন হয়েছে মনে হচ্ছে প্রচণ্ড, তাই এক আঙ্গুল দিয়ে চুলকাচ্ছে। এখানে একজন কি বললো আমরা বুঝতে পারলাম না। তারপরে অনেকেই অনেক কিছু বলছিল ভাইকে দেখে, আমরা সেটা ইগনোর করলাম। ইগনোর করে আমরা চলে গেলাম জিব্রার দিকে। জিব্রার বাড়িটাও জিব্রার কালারে করে দেওয়া হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সুন্দর সকাল সকাল লেজ নাড়াচ্ছে, আরেকজন বসে আছে। এরপরে আমরা গেলাম হচ্ছে, জানি না এর নামটা কি ছিল। তারপরে আমরা চলে গেলাম একটা ইগুয়ানা দেখতে। ইগুয়ানাটা একদম পাতার সাথে মিশেছিল, তাই খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না। এরপরে আমরা চলে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বড় দেখতে ইঁদুরের কাছে। এ তো হেভি চিৎকার চেঁচামেচি করছিল, জানি না কি খুঁজছিল, কি দেখতে পেয়েছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল। তো কালো আর সাদা ইঁদুরটাকে দেখে এবার আমরা নেক্সট চলে গেলাম অস্ট্রিচ দেখতে। এটা হচ্ছে কাপল, যেখানেই মিসেস যাচ্ছিল সেখানে মিস্টার অস্ট্রিচ ফলো করছিল তাকে। একটা সেকেন্ডের জন্য তার থেকে চোখ এদিক ওদিক যাচ্ছিল না, সারাক্ষণ দেখছিল যে মিসেসকে যেন অন্য কেউ ঝাড়ি না মারে। তারপর আমরা চলে গেলাম আমাদের ভাল্লুক মামার কাছে। ভাল্লুক মামা যেমনি সারাদিন শুধু শুয়েই থাকে, কাশ আমাদের লাইফটাও এরকম হতো, সারাদিন শুয়েই থাকতাম, কিছু করার থাকতো না। তো ভাল্লুক মামা সকাল সকাল রোদ পোয়াচ্ছিল, দেখে খুব জেলাস ফিল হচ্ছিল তাকে দেখে। তারপরে আমরা একটু হরিণ দেখলাম। এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণের খাঁচাও আছে, কিন্তু হরিণ খুব কম। এত বড় জায়গায় একটা ছোট্ট হরিণ। এখানে আমরা ব্ল্যাক বাঘ দেখেছিলাম, কিছু স্পটেড ডিয়ার দেখেছিলাম। তারপরে চলে গেলাম এখানে কুমিরের জায়গায়। সবাই স্ট্যাচুর মতো এখানে বসে রোদ পোয়াচ্ছিল, কোনো মুভমেন্ট নেই। বেশ অদ্ভুত একটা সিনারিও, দেখতেই পাচ্ছেন। আবার আমরা চলে আসলাম এই ক্রিসমাস ডিয়ারের কাছে। এরা সারাদিন বসে থাকে, ভালোই জীবন এদের। এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু খুব লজ্জা পাচ্ছিল আমাদের দেখে, এবার কিছুক্ষণ পর একটু দেখা দিল। তারপরে 2 মিনিটের মধ্যে লাফিয়ে লাফিয়ে কোথায় চলে গেল, তারপর আমরা আর খুঁজেই পেলাম না। তো আবার চলে আসলাম আমরা এখানে ঘড়িয়াল দেখতে। একটা ঘড়িয়াল জলের মধ্যে ছিল, খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, আর আরেকটা এখানে শুয়েছিল। তো এটা হচ্ছে ঘড়িয়াল। এদের নাকটা জিরাফের মতো লম্বা হয়, জিরাফের গলার মতো। আর এরা একমাত্র এখানেই পাওয়া যায়, ইন্ডিয়াতেই পাওয়া যায়। এ আমাকে দেখে একটু লজ্জা পেয়ে জলের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এত বড় ভুঁড়ি হওয়াতেও ওর হাঁটাটা খুবই স্লো, পৌঁছাতে পারছিল না। এখানে আরও কয়েকটা কুমির শুয়েছিল, কোনো মুভমেন্ট নেই, অ্যাজ ইউজুয়াল ল্যাদ জীবন। তারপর আমরা রেপটাইল কর্নারটায় চলে আসলাম। এখানে আমরা মনিটা লিজার্ড দেখলাম।
গোসাপ যাকে বলে, এরা পালানোর জন্য মাটি খুঁড়ছিল। এখানে অনেক সাপ দেখতে পেলাম, ম্যাক্সিমাম পাইথন, অ্যানাকন্ডাটা নতুন এসছে। এই পাইথনটা হঠাৎ করে কি করার চেষ্টা করলো বুঝলাম না। এখানে আমরা দেখলাম এই অ্যানাকন্ডাগুলো সবে নতুন এসছে। এগুলো ইয়েলো অ্যানাকন্ডা খাঁচায় আমরা দেখতে পেলাম দুখানা জলের মধ্যে আছে। এরা ব্রাজিলের ওয়েদার থেকে মুক্তি পেয়ে কলকাতায় চলে এসছে। এখানে কিছু রক পাইথন ছিল। এরপর আমরা চলে আসলাম এখানে রাইনোর এনক্লোজারে। রাইনো সবে নতুন ফ্লিপারাচি গানটা শুনেছে ধুরন্ধর থেকে, তাই শোনার পর হেভি মজা পেয়ে এখানে দৌড়াচ্ছিল। বিশাল আনন্দ তার। তো আমরাও দেখে খুব মজা পেয়ে গেলাম এর দৌড় দেখে। দেখুন ফ্লিপারাচি গানটা শুনে কিরম ভাবে দৌড়াচ্ছে। আমরাও খুব মজা পেয়েছি গানটা শুনে, ও খুব মজা পেয়েছে। তারপরে আমরা চলে আসলাম এখানে লেপার্ডের খাঁচায়। লেপার্ড জানি না কিসের জন্য ওখানে ওয়েট করছিল, শুধু ঘোরাঘুরি করছিল, আমাদের এই দিকে আসতে চাইছিল না, বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে, তো ওই দিকেই ছিল, এই দিকে আর আসলো না। এরপর আমরা চলে গেলাম সাদা বাঘ মামার কাছে। না, এটা সাদা বাঘ মামা না, এটা জ্যাগুয়ার। সেও শুয়েছিল, এইদিকে আসতে চাইছিল না আমার ভয়। এইটা হচ্ছে সাদা বাঘ মামা। সাদা বাঘ মামা ঘুমিয়ে আছে, উঠতে চাইছে না। এদেরকে বোধহয় রাত্রিবেলা প্রচণ্ড গাঁজা আর মদ খেয়েছে, ওর জন্য আর উঠতে পারলো না। আর এই বাঘ মামাটা কি শুকছিল জানি না, তবে আমার মনে হয় নিজেই পেচ্ছাপ করে নিজের পেচ্ছাপের গন্ধ শুকছিল। প্রচুর লোক এখানে বাঘ মামাকে দেখছিল। মাঝে মাঝে এসে একটু লুকস দিচ্ছিল, লুকস দিয়ে একই জায়গায় ঘোরাঘুরি করলো। কিন্তু বিশাল বড় সাইজ বাঘ মামার। এটা একটু দূর থেকে দেখাচ্ছি বলে এরকম মনে হচ্ছে, সামনে গেলে এক থাবাতেই ছবি। এটা ছিল শিয়াল। এরাও বেসিক্যালি বোধহয় কালকে রাত্রিবেলা খুব পার্টি করেছিল, ওই জন্য সবাই ল্যাদ খেয়ে ঘুমাচ্ছে। তারপর আমরা চলে গেলাম একটু পাখির দিকে। হর্নবিল দেখলাম। এরা খুব শাই। যেই আমি জুতে এসছি আমাকে দেখে এত লজ্জা পাচ্ছে যে সামনে আসতেই চাইছে না। এটা ছিল একটা পিকক, একটা হোয়াইট পিকক। এরপরে আমরা চলে গেলাম সিংহ মামার কাছে। সিংহ মামা তার স্ত্রীর সাথে ব্যস্ত ছিল, আমাদেরকে পাত্তা দিল না। তারপর আমরা চলে আসলাম জিরাফের কাছে। জিরাফগুলো বেশ দাঁড়িয়ে ওখানে নিজেদের মধ্যে আড্ডা মারছিল। তারপর আমি যাওয়াতেই আলাদা হয়ে গেল। লাস্টে আমরা চলে গেলাম আমাদের হাতি মামার কাছে। হাতি মামা ঘাস খেতে ব্যস্ত, পাত্তাও দিল না।